ভিডিও ফুটেজের দুই কোচ এখন দুই মেরুতে, পিটার বাটলার ও হাবিয়ার কাবরেরা। বাংলাদেশ জাতীয় নারী দল ও বয়সভিত্তিক দলের কোচ পিটার বাটলারকে নিয়ে প্রশংসা চারদিকে। তার কোচিংয়ে একের পর এক সাফল্যের ফসল ঘরে তুলছে বাংলাদেশ নারী দল। ঠিক যেন বিপরীত মেরুতে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের কোচ হাবিয়ার কাবরেরা। তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসছে, সেটা আমরা দেখেছি। আর মাঠে চেঞ্জিংয়ের ব্যাপারেও আমরা অনেক ফলো আপ করেছি। পরপর 4টা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা, এটা আমার কাছে খারাপ লেগেছে। আমাদের অ্যাজ এ এক্স প্লেয়ার এবং ম্যানেজমেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হিসেবে আমি একজন কোচ, আমি জানি যে একসাথে এই রাকিবরে হঠাৎ রাইট ব্যাক খেলাইল, মুরসালিনে খেলাইলো, জামালরে কেন খেলাইলো, এইসব আমরা সব দেখেছি। আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল, ওই সময়টা কিন্তু টেম্পো ছিল টিমের, আমরা জিতার চান্স ছিল। এবং জামালরে কেন নামাইলো, জামান সেট পিসে ভুটানের এগেস্টে গোল করাইছে কিন্তু হামদারে দিয়ে। তাহলে জামান যদি ওই সময় আমরা 11টা কিন্তু কর্নার পেয়েছি, জামাল যদি তখন নামতো, জামাল যদি একটা সেট পিসে একটা গোল করার সুযোগ ছিল আমাদের। পিটার বাটলার বাংলাদেশের ফুটবলে যেন এক ম্যাজিশিয়ান। জাতীয় দলের সাবিনা সহ সিনিয়র নারী ফুটবলারদের কোচের সাথে দ্বন্দ্বের কারণে যে বিদ্রোহ দেখা দিয়েছিল, তাতে অনেকে ভেবেছিলেন বাংলাদেশের নারী ফুটবলে কঠিন সময় আসতে চলেছে। কিন্তু সব কিছুকে দূরে ঠেলে পিটার বাটলার দেখিয়ে দিয়েছেন তিনি একজন ম্যাজিশিয়ান। তার হাতের ছোঁয়ায় বদলে গেছে নারী ফুটবলের চিত্র। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গিয়েছেন। এবার ঠিক একই সুযোগ অপেক্ষা করছে অনূর্ধ্ব 20 দলের সামনে। লাওস ও পূর্ব তিমুরকে হারিয়েছে বাংলাদেশ দল। এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করলেই বাংলাদেশ চলে যাবে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে যে 8টি গ্রুপ রয়েছে, বাছাই পর্বের সেই 8 গ্রুপের রানার্স আপ দলের মধ্যে সেরা 3-এ থাকতে হবে বাংলাদেশকে। ইতিহাসের একদম দ্বার প্রান্তে বাংলাদেশ দলের মেয়েরা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারকে প্রশ্ন করা হয়েছিল মূল পর্বে খেলা কতটা সম্ভব বাংলাদেশের জন্য। বাটলার জানিয়েছিলেন কাজটা কঠিন, কিন্তু ফুটবলে যে কোনো কিছুই সম্ভব। সেই পথেই এখন হাঁটছে বাংলাদেশ দল। On paper, you would say no chance, won't you? Any person in his right mind would turn around and say we're going to struggle. But football's a funny game. I've played hundreds, probably, I played over 500 games in England, and many of those games, sometimes you actually question when you're playing against teams of higher calibre and higher quality, can you actually win? Anything is possible. If you're organised and you got the belief and you got a good structure, we're not going to go. We'll go about the same when we play Laos and when we play Timor-Leste. There'll be no difference in approach. We'll go for it. We'll have a go. We'll play play with an attacking mindset. I'll encourage an attacking mindset, and I don't see any reason why we can't give a good account of ourselves and maybe surprise one or two people. এক ম্যাজিশিয়ানের আরেক ম্যাজিক দেখার অপেক্ষায় এদেশের পুরো ফুটবল অঙ্গন। অসম্ভবকে সম্ভব করাই এখন হয়ে উঠেছে পিটার বাটলারের কাজ। যে বাটলার কথা নয়, কাজে বিশ্বাসী। ইসলাম শিপলু, খেলা প্রতিদিন।